এই প্রথম আমার বাসায় আমাদের নতুন বউ আসবে, তাই তো আজকে তার আসা উপলক্ষে একদম তাজা সব বাজার করে নিজ হাতে গুছিয়ে রান্না করলাম। যদিও আয়োজনটা খুব বেশি না, তারপরেও চেষ্টা করেছি যতটুকু সম্ভব ততটুকু করার। এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া নতুন বউ আসা উপলক্ষে বাজারে চলে গিয়েছে এবং বেশ অনেকগুলো মুরগি নিয়ে এসেছে। এখানে রোস্টের সাইজের মুরগি আনিয়েছি এবং বড় একটা কক মুরগি বা লেয়ার মুরগি যেটাকে বলা হয় সেটাও আনিয়েছি। যাই হোক, মুরগিগুলো কিন্তু বেশ অনেকগুলোই নিয়ে আসা হয়েছে। আর যেহেতু মাসের একদম শুরু ছিল, তাই মোটামুটি কয়েকটা মুরগি বাড়িয়েই আনা হয়েছে। সবগুলো বাজার এখন গুছিয়ে নিব, সেই সাথে কিন্তু নতুন বউয়ের জন্য রান্নার আয়োজনটাও করতে হবে। এইদিকে গরুর মাংসটা কিন্তু আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছও কিন্তু আনা হয়েছে। ফ্রিজে আগে থেকে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছটা না এনে শুধুমাত্র রুই মাছটাই আনতে বলেছিলাম। আর এই তো এখন সব বাজারগুলো যেগুলো গুছিয়ে রাখা হবে সেগুলো গুছিয়ে যেগুলো রান্না করব সেগুলো কাটা বাছা করে রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এখানে সুমাইয়া মুরগিগুলো কেটে নিচ্ছে, আর এগুলো হচ্ছে রোস্টের জন্য কাটা হবে। যেহেতু নতুন বউ প্রথমবার আমার বাসায় আসছে, তাই তার জন্য তো পোলাও রোস্ট করতেই হবে। আর আমাদের নতুন বউয়ের কিন্তু রোস্ট, পোলাও, মাংস এগুলো আবার একটু পছন্দ। তো এই তো আমি মুরগির মাংসগুলো কেটে এখানে ভালো করে একটু লবণ আর লাল মরিচের গুঁড়ো, একটু সয়া সস দিয়ে মেখে রেখেছি। মানে এটাকে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট এটাকে এইভাবে রেখে দিব। আর এই ফাঁকে বলেছিলাম না, গরুর মাংসগুলো একদম ফ্রেশ এনেছিল সকালবেলা, তো এগুলো হচ্ছে আমি ধুয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু গরুর মাংস হতে কিছুটা সময় লাগবে, তাই এটা আগে আগেই বসিয়ে দিয়েছি। এই মাংসের সাথে কিন্তু আলু দিব। তাজা মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। মাংসের কালারটা দেখেছেন কত সুন্দর। মাংসটা রান্না হতে থাকুক, চলুন আপনাদের সাথে খুব সুন্দর কিছু সুইস কটন বা সুইস লোনের ড্রেস শেয়ার করি। এই প্রতিটা ড্রেস কিন্তু আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের এই ড্রেসগুলো এতটা বেশি আমাদের পেজে জনপ্রিয়, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ডিজাইনটার টোটাল 6টা কালার আমাদের পেজে অ্যাভেলেবেল ছিল। 6টা কালার থেকে এখন 4টা কালার অ্যাভেলেবেল আছে। এই 2টা কালার নিউ এসেছে। কালারগুলো অনেক বেশি সুন্দর, ক্যামেরা থেকেও কালারগুলো কিন্তু বাস্তবে আরও বেশি সুন্দর। মেরুন কালার, পেস্ট কালার, সেই সাথে বেগুনি কালার এবং নতুন করে অ্যাড হয়েছে ইয়েলো কালারটাও। প্রত্যেকটা ড্রেস এত বেশি রিজনেবল প্রাইসে এবং এত বেশি আরামদায়ক, গরমের জন্য বেস্ট একটা অপশন হতে পারে সুইস লনের এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো। আর এগুলো বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে যে কাউকে আপনি কিন্তু অনায়াসে গিফট করতে পারেন। কিছুটা যদি ডিজাইন করে মেক করা যায়, এই প্রত্যেকটা ড্রেস আপনাকে পাকিস্তানি একটা ভাইবস দেবে। যাই হোক, এই সুন্দর সুন্দর সুইস কটনের ড্রেসগুলো নিতে অবশ্যই আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিনটা ভিজিট করতে হবে। আউটফিট বাই জেবিনের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্টে, ডেসক্রিপশানে, সেই সাথে কিন্তু স্ক্রিনেও দেওয়া হয়েছে। আর এই ড্রেসটার কথা কি বলবো, এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার। এত সুন্দর একটা ড্রেস যে কোনো বয়সের, যে কোনো এজে আপুদেরকে, যে কোনো কালার টোনের আপুদেরকে অনেক বেশি ভালো লাগবে। মা খালা থেকে শুরু করে সবাই কিন্তু পরতে পারবেন। যাই হোক, ড্রেসগুলো নিতে অবশ্যই কিন্তু আমাদের বিজনেস পেজটা ভিজিট করতে পারেন। আর এইদিকে আমি হচ্ছে চিকেন রোস্টের জন্য এখন চিকেনগুলো ভেজে নিব। মুরগির মাংসগুলো আমি কিন্তু খুব বেশি কড়া করে বা লালচে করে ভাজি না। রোস্টের জন্য অনেকেই মাংসগুলো একদম মচমচে করে ভাজে। আমার কাছে সেই রোস্টগুলো খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একটু শক্ত হয়ে যায়। তা আমি দুটো পাশ এরকম হালকা ব্রাউন করে ভেজে তারপরে তুলে নিই, যাতে এগুলো একটু সফটি থাকে, খেতে খুবই সুস্বাদু লাগে। যাই হোক, সবগুলো মাংস ভাজার পর মশলা কষিয়ে আমি এখন রোস্টটা করে নিচ্ছি। আর এটার কালারটা অনেক বেশি ভালো এসেছে। এইদিকে হচ্ছে রুই মাছগুলোকেও ভেজে পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মাখো মাখো করে একটু ভুনা করেছি। তাজা তাজা এই মাছ ভাজিটা এত বেশি সুস্বাদু ছিল। যাই হোক, মাছ ভাজাটাও হয়ে গিয়েছে। এইদিকে আমার রোস্টটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আমি কিছুটা দুধ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুটা জাল করে এটাকে নামিয়ে নিব। এই রোস্ট এত বেশি মজা হয়, অবশ্যই কিন্তু এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে ডিমের কোরমা করব, তাই ডিমগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি।
তারপর হচ্ছে ডিমের কোরমাটা বসিয়ে দিব। আর এইদিকে হচ্ছে আমি পোলাও বসিয়ে দিয়েছি। পোলাওটাও কিন্তু হতে খুব একটা সময় লাগবে না। পোলাও আর ডিমের কোরমাটা করার পর এখানে আমি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি। তারপর দুপুরে খাবারটা টেবিলে পরিবেশন করে দিয়েছি। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটা। কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।